আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আবারও চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী হাসনাবাদ ভৌমিক উচ্চ বিদ্যালয়ে 2003-এর বেস বন্ধুদের পিকনিকের দ্বিতীয় পার্ট নিয়ে। প্রথম পার্টে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা শুধু নৌকার জার্নি। আজকে দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম। আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ। আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী সেই সোনারগাঁ জাদুঘরে। এখন আমরা ফটকের মেন গেটের টিকিট নিয়ে প্রবেশ করতেছি। এখানে 50 টাকা টিকিট। যারা আসবেন 50 টাকা এখানে এক্সট্রা টিকিট কাটতে হবে জনপ্রতি। আমরা সবাই একে একে ভিতরে প্রবেশ করলাম, টিকিট কেটে নিলাম। টিকিটগুলো এখন চেক হচ্ছে। আমরা প্রায় 18টা মতো টিকিট কেটেছি, প্রায় 900 টাকা খরচ হয়েছে এখানে। একে একে সবাই আমরা ঢুকে পড়েছি। টিকিট স্ক্যান করা শেষ। এই হলো ভিতরের অবস্থা। প্রথমেই গেটের ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন সুন্দর মনোরম পরিবেশ। একটু খালি পায়ে একটু হাঁটলে, একটু সামনে গেলে দেখবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। একটু সামনে গেলেই চোখে পড়বে, প্রথমে হাতের বাম পাশে আছে একটা বিল্ডিং, সেটা রাজার মহল। সামনে চোখে পড়ল গরুর গাড়ি। এটা একটা গরুর গাড়ি, একজন লোক ঠেলে নিয়ে যাচ্ছে, তার একটা দৃশ্য এখানে ফুটানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা রাজমহল আছে। এটাতে ঢুকলেও একটা আলাদা টিকিট কাটতে হবে। আমরা এখন চলে আসলাম মূল জাদুঘরে। জাদুঘরের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকলেই দেখতে পারবেন কিছু ছবি ঝুলানো আছে। এখানে কী কী নিদর্শন আছে এইগুলা সব কিছুই এখানে দেওয়া আছে। আমরা সব বন্ধুরা একসাথে হয়ে সেলফি নিচ্ছি। সবাই ছবি তোলার জন্য ব্যস্ত। সব বন্ধুরা মিলে একসাথে সেলফি নিচ্ছে, কারণ বহু বছর পর একসাথে হওয়া, এরকম আর হবে কি না জানি না। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমি ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা হলো কুটির শিল্পর একটা প্রদর্শনী। এখানে তুলা থেকে কীভাবে সুতা হয়, সুতা থেকে কীভাবে আবার নাটাই করা হয়, নাটাই থেকে আবার সেটা সুতা কলে নেওয়া হয়, কল থেকে আবার গামছা, লুঙ্গি সব তৈরি হয়। দেখাচ্ছে এখানে কীভাবে তৈরি হয়। শাড়ি, তাঁত শিল্প। এখানে আছে মৃৎশিল্প। এখানে মাটির হাঁড়ি পাতিল রয়েছে। আপনাদেরকে একে একে সব নিদর্শনগুলো দেখাচ্ছি, সাথেই থাকুন। সামনে আরও অনেক নিদর্শন আছে। দেখেন এখানেও কিছু মাটির জিনিসপত্র আছে। এগুলা আগেরকার রাজা রানীরা ব্যবহার করত। এগুলা জাদুঘরে এখন সংগ্রহ করা হয়েছে। এখানে আছে অনেক পুতুল। এগুলা অনেক আগের নিদর্শন। এগুলা কিছু পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন রকম খেলার সামগ্রী, বাচ্চারা যেগুলো খেলাধুলা করতো। এখানে আছে নৌকা, অনেক প্রকার নৌকা আছে। দেখেন ছোট বড় মাঝারি সাইজ বিভিন্ন ধরনের নৌকা। এগুলা আগের দিন মানুষ ব্যবহার করতো হয়তোবা। এগুলো এখন জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। এটা আমাদের বাংলার ঐতিহ্য।
এখানে আছে দেখেন অনেক তলোয়ার, রাজারা যেই তলোয়ার ব্যবহার করতো এই তলোয়ারগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। এখানে লেখা রয়েছে, লেখাগুলা আপনারা গেলে পড়তে পারবেন। দেখেন বিভিন্ন সাইজের তলোয়ার এখানে রাখা হয়েছে। এখানে আছে কিছু কাঠের জিনিসপত্র, মাটির জিনিসপত্র, পর এখানে আছে এখন কাঠের, এগুলা হচ্ছে সব কাঠের, কাঠ দিয়ে অনেক নিদর্শন তৈরি করা হয়েছে। এখানে দেখেন আছে কিছু নকশি কাঁথা, ঐতিহ্যবাহী সেই নকশি কাঁথা এখান থেকেই শুরু হয়েছিল হয়তোবা। দেখুন কত সুন্দর সুন্দর নকশি কাঁথা সেলাই করে এগুলা জাদুঘরে রাখা হয়েছে। অনেক সুন্দর সুন্দর নকশা করা কিছু কাঁথা, এগুলা গ্লাসের ভিতরে সংরক্ষণ করা হয়েছে। আমরা একে একে সব কটাই ঘুরে ঘুরে দেখেছি, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আপনারাও ঘুরে আসতে পারেন। দেখেন এখানে রয়েছে একটা পুরানো পালকি, অনেক পুরানো পালকি। পালকির যুগ তো এখন নাই বললেই চলে, এখন তো আমরা বিয়ে করলে গাড়ি নিয়ে যাই। এখানে আছে অনেক খেলনা, হয়তো বা ছোট সময় বাচ্চারা খেলাধুলা করতো। পুতুল, নৌকা, মাটির অনেক জিনিসপত্র আছে। সবকটাই গ্লাসের ভিতরে, সবকটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা ঘুরে আসতে পারেন। সেই ঐতিহ্যবাহী পুরানো জাদুঘর সোনারগাঁ অবস্থিত এটা। দেখেন এখানে আছে বাদ্যযন্ত্র, তবলা, বেহালা, একতারা, দুতারা, অনেক কিছু, সবগুলার নাম বলতে পারবো না। এখানে আছে দেখেন মেয়েরা যেগুলো ব্যবহার করে, রানীরা বিশেষ করে, তখনকার রানীরা ব্যবহার করতে এগুলা, বিছা, কোমরের বিছা, হাতের বালা, চুড়ি, এইসব নিদর্শন এখানে রাখা হয়েছে। এগুলো আগেরকার রানীরা ব্যবহার করত। অনেক ভারী ভারী জিনিস, জানি না তারা এগুলা কীভাবে বহন করতো। এখনকার মানুষ এগুলো ব্যবহার করলে হয়তো বা শুয়ে পড়তে হবে, এতটাই ওজন মনে হচ্ছে দেখে। এত ভারী ভারী গহনা আগে তারা কীভাবে ব্যবহার করতো জানি না। দেখেন অনেক কিছু আছে এখানে, হাতের বালা, কঙ্কন, এখানে লেখা আছে, এগুলা আপনারা পড়ে নিতে পারেন। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, ওইখানে গেলে আপনারা একে একে দেখতে পারবেন এবং পড়তে পারবেন। আমি এক নজর আপনাদেরকে একটু দেখাচ্ছি কি কি আছে। দেখেন কত বড় বড় জিনিস, এখানে প্রত্যেকটাই নাম উল্লেখ করা আছে, কোনটা কি জিনিস এটা আপনারা গেলে পড়ে নিতে পারেন। ডাল, তলোয়ার, এখানে দুটা ডাল দেখা যাচ্ছে, তলোয়ার দেখা যাচ্ছে, ঘন্টা এখানে আছে। দেখেন সুপারি কাটার জন্য চাকু, কত রকম, অনেক রকমের জাতা বা চাকু, যে যেটাই বলেন, এগুলো এখানে সাজানো রয়েছে। এগুলা হয়তো বা আগেরকার রানীরা ব্যবহার করতো। এখানে রয়েছে কিছু গ্লাস, বড় বড় বুল, বাটি, এরকম। এখানে আছে কিছু কলস, বেলুন, কোলা, পাখা, হাত পাখা, এগুলো একটা ঐতিহ্য, এগুলো বাংলার ঐতিহ্য। ডাক, ঢোল, তবলা, বেহালা, সব কিছুই এখানে আছে। এগুলা হয়তো বা রাজারা
আনন্দের জন্য ব্যবহার করতো, বিনোদনের জন্য ব্যবহার করতো। তখনকার যুগে এই নিদর্শনগুলো এখানে আছে। অবশেষে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম লাইব্রেরি। একটা লাইব্রেরির ভিতরে এখন আমরা প্রবেশ করব। শুক্রবার লাইব্রেরি বন্ধ থাকে, নোটিশ দেওয়া হয়েছে। আপনারা যদি শুক্রবারে যান তাহলে লাইব্রেরিটা বন্ধ পাবেন। অন্য দিন সপ্তাহে 6 দিন খোলা, শুধু শুক্রবার বাদে। এখানে একটা পালকি দেখতে পারতেছি, ছোট্ট একটা পালকি সুন্দর করে সাজানো রাখা হয়েছে। আগে একটা পালকি দেখেছিলাম, ওটা থেকে এটা একটু সুন্দর বেশি। চলেন ভিতরে যেয়ে দেখি কেমন লাইব্রেরিটা। প্রচুর পরিমাণে বই আছে এখানে। এখানে আপনারা ইচ্ছে করলে বই পড়তে পারবেন। এখানে বসারও ব্যবস্থা আছে পাশে। অনেক গল্পের বই, অনেক মজার মজার, অনেক সুন্দর সুন্দর বই আছে। এখানে গেলে সময় পাস করতে পারবেন, বসে বসে পড়তে পারবেন। বসার জায়গা আছে, সুন্দর প্লেস। যারা বই পড়তেন ভালোবাসেন তারা এখানে এসে নিরিবিলি বই পড়তে পারবেন। সুন্দর জায়গা করে দেওয়া আছে, সুন্দর প্লেস আছে, সুন্দর সুন্দর। আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি। লাইব্রেরিটা অনেক বড়, বিশাল বড়, অনেক প্রকার বই। এখানে অনেকেই দেখেন বই পড়তেছে, বাচ্চারা আনন্দ করতেছে। দেখেন কত সুন্দর সুন্দর বই, কত রকমের বই যে আছে এখানে। এগুলো আপনারা চাইলে পড়তে পারবেন। অবশেষে আমরা রওনা দিলাম। সব ঘুরে দেখা শেষ। এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। আমরা নৌকাতে উঠলাম 3:10 দিকে। নৌকা আমরা ঘাট থেকে ছাড়লাম। আস্তে আস্তে করে আমরা বের হয়ে যাচ্ছি। আপনাদেরকে একাংশ দেখাচ্ছি। দেখুন, আমরা গ্রামের ভিতর দিয়ে ছোট একটা খাল, এই খাল বেরোলে বড় নদী। আস্তে আস্তে করে আমাদের নৌকা গ্রামের ভিতর থেকে বের হয়ে যাচ্ছে। আমরা বড় নদীর দিকে চলে যাচ্ছি। আমাদের ঘোরাটা আজকে অনেক আনন্দময় হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা ভালোভাবে এখন বাড়িতে পৌঁছতে পারলি, আলহামদুলিল্লাহ। এখন বিকেলের নাস্তা মুড়ি চানাচুর তৈরি করা হচ্ছে। সন্ধ্যা হয়ে আসছে, এখন মুড়ি চানাচুর পার্টি হবে। মুড়ি পার্টি দেওয়া হচ্ছে। আমার এক বন্ধু মুড়ি আয়োজন করতেছে, মুড়ি বানাচ্ছে, অনেক সুন্দর করে মুড়ি বানাচ্ছে। এগুলো এখন খাওয়া হবে। বিকালে নাস্তা হিসেবে মুড়ি চানাচুর নিয়েছিলাম। সবাই মিলেমিশে একসাথে খেলে তার মজাই আলাদা। চানাচুর মুড়ি খেতে খেতে আমাদের নৌকা চলল আমাদের বাড়ির গন্তব্যের দিকে। আমাদের সাথে আরও পিকনিকের নৌকা ছিল, সেই নৌকাটা আবার আমাদের সাথে ফিরতেছে। সকালে দেখা হয়েছিল যে নৌকাটা, সেই নৌকাটার সবাই দেখেন কত আনন্দ করতেছে। আমাদের সাথে তারা আবার বাড়িতে ফিরতেছে শেষবেলা, পরন্ত বেলা। সূর্য প্রায় ডুবি ডুবি ভাব, সন্ধ্যা হয়ে আসতেছে। সবাই এখন বাড়ির দিকে রওনা দিতেছে, রাত্র হয়ে গেছে। দেখেন একেবারে সন্ধ্যা। এখন আমাদের নরসিংদী ব্রিজের কাছে চলে আসছে, আলহামদুলিল্লাহ, আমাদের বাড়ির দিকে। সবাই ভিডিওটা একটা কমেন্ট করবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।